আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি রমজানের স্পেশাল চিকেন এবং ভেজিটেবল দিয়ে রোল তৈরি করে দেখাবো। এই রোলের রুটিটা কীভাবে আপনার ডিম কর্নফ্লাওয়ার ছাড়া তৈরি করবেন সেই রেসিপিটি কিন্তু আজকে করে দেখাবো। খুবই সহজভাবে করেছি, ট্রাস্ট মি। একবার হলো আমরা রেসিপিটা ফলো করে তৈরি করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। কারণ রমজানে তো অনেক রকম ঝামেলায় থাকে, অত কিছু করা সম্ভব হয় না। তাই আপনারা রমজানের আগে 1 মাস জুড়ে কিন্তু আপনারা এটা ফ্রোজেন করে রেখে খেতে পারবেন। এটা খুবই সহজ এবং খুবই সিম্পল, তাই আপনারা রমজানের আগেই তৈরি করে রাখবেন। দেখতে দেখতে তো রমজান চলে আসছে। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ এবং পানি। এই 3টা উপকরণ দিয়ে কিন্তু আমি গোলাটা রেডি করে নিব। খুবই সহজ কিন্তু খুবই খুবই মজা, আর উপকরণও কিন্তু খুবই অল্প, আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। আমি এখানে নর্মাল তাপমাত্রা পানি দিয়ে কিন্তু ডোটা রেডি করে নিচ্ছি। আপনারা কুসুম গরম পানি কখনোই অ্যাড করবেন না। আমরা যে রেগুলার নর্মাল তাপমাত্রা পানি থাকে সেটা দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি মিক্স করব, কারণ না হয় অনেক সময় কিন্তু ময়দাটা ছাড়া ছাড়া হয়ে থাকে, দলা পেকে থাকে, স্মুথ হয় না। পানিটা যদি আপনি একসাথে দিয়ে ফেলেন তাই এর ফলে কিন্তু পানিটার পরিমাণটাও বেশি হয়ে যেতে পারে। তাই আপনি অল্প অল্প পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেবেন। আমরা যেরকম পাটিসাপটার জন্য গোলা রেডি করি সেভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। বেশি পাতলাও না, বেশি ঘনও না। আমার তৈরি করা হয়ে গেছে, সেটা আমি রেখে দিয়েছি সেট হওয়ার জন্য 10-15 মিনিট। এদিকে আমি সবজিটা রান্না করে নেব। পরিমাণ মতো কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, মরিচ গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ, ধনে গুঁড়া দিয়েছি আধা চা চামচ পরিমাণ, সামান্য পরিমাণ মুরগির মশলা দিয়েছি। আসলে অতিরিক্ত মশলা আমি ইউজ করব না, সব কিছু অল্প অল্প পরিমাণ দিয়ে কিন্তু আমি এটা তৈরি করে নেব। ভেজিটেবলটা চিকেন এবং ভেজিটেবল দিয়ে রোলের পুরটা। তারপর এখানে আমি মিক্স মশলা দিয়েছি 1 চা চামচ পরিমাণ, দিয়ে যখন মশলাটা কষানো হয়ে যাবে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি চিকেনটা ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা চাইলে কুচি কুচি করেও দিতে পারেন, একদম মিহি কুচি করে কিমার মতো করে। আমি কিন্তু এটা সরাসরি কাঁচা অবস্থায় ব্লেন্ডার করে নিয়েছি, সলিড মাংসটা দিয়ে করছি। যখন চিকেনটা কষানো হয়ে যাবে এরপর আমি এখানে বাঁধাকপি ইউজ করছি। আমি এখানে বাঁধাকপি গাজর দিয়েছি আমি এখানে 1 কাপ পরিমাণ, 1 কাপের থেকেও কম। আসলে সবজির পরিমাণটা আপনাদের উপর, আপনারা কতটুকু পরিমাণে দিবেন, বেশি হলে বেশিও দিতে পারেন, কম হলে কম। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। দেখুন আমি এখানে অত বেশি পানি ইউজ করব না, সবজি থেকে পানি বের হলে হবে, না হয় সামান্য পরিমাণ পানি অ্যাড করব, যেহেতু এটা শুকনা লেগে যেতে পারে। আমি এখানে গোলমরিচ গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ, সয়া সস দিয়েছি 1 চা চামচ পরিমাণ, দিয়ে নাড়াচাড়া করে নেব। করে এবার আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এটা আপনাদের ঝালের ফ্লেভার অনুযায়ী দিয়ে নেবেন, কিন্তু যেহেতু এটা আমি নাস্তা তৈরি করছি এখানে ঝালটা কম হলে ভালো, অতিরিক্ত ঝাল হলে কিন্তু আবার ভালো লাগে না। পেঁয়াজটা আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু প্রথমে পেঁয়াজটা কিন্তু অ্যাড করে নিই, কারণ পেঁয়াজটা আপনার প্রথমে দিলে কিন্তু এটা একদম নরম হয়ে যায়, সবজির সাথে মিশে যায়, ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যায়। তাই আমি লাস্টে অ্যাড করলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের কলি দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে দিয়েছি। এবার আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি, জাস্ট একটু হালকা একটু থিক হওয়ার জন্য। 2 চা চামচ কর্নফ্লাওয়ারকে আমি 1 চা চামচ পানি দিয়ে কিন্তু গুলিয়ে নিচ্ছি, কারণ পানি পরিমাণটা বেশি দিলে কিন্তু আপনার থিকনেসটা থাকে না। তাই এখানে আমি টমেটো সস দিয়েছি 1.5 চা চামচের মতো, দিয়ে এবার লাস্টে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, দিয়ে নাড়াচাড়া করে কিন্তু আমি এটা আর সামান্য একটু রেখে কিন্তু নামিয়ে নিব। আর বেশিক্ষণ রাখবো না, কারণ এটা লেগে যেতে পারে। এবার আমি রুটিটা তৈরি করে নিব রোলের। আমি যেহেতু ননস্টিকের প্যান নিয়েছি, আপনারা চাইলে লোহার কড়াইতে বা তাওয়াতেও করতে পারেন, যার কাছে যেটা ভালো। কিন্তু মোটা হাঁড়িতে করলে, মোটা প্যানে করলে, তাওয়াতে করলে কিন্তু আপনার এই রুটিটা ভালো হয়। আমি একটু প্রথমে অয়েল ব্রাশ করে নিয়েছি, এরপরে আমি একটা রুটির অনুযায়ী দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটার গোলাটা কিন্তু বেশি
ঘন হয়নি আবার বেশি পাতলাও হয়নি। মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে কিন্তু উঠে আসছে। প্রত্যেকটা রুটি আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন। এখানে কিন্তু একটুও লাগছে না, কতটা সুন্দর হচ্ছে। এভাবে যদি আপনারা তৈরি করতে চান আমার মতো সহজে ঝটপট, ময়দা দিয়ে কিন্তু আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এখানে কর্নফ্লাওয়ার, ডিমের কোনো ঝামেলা নেই। আমি ব্রেড ক্রাম্বটাও কিন্তু হোমমেড আমি বাসায় তৈরি করে নিয়েছি। একদম সহজে ঘরোয়াভাবে কিন্তু আপনি সব কিছু তৈরি করতে পারেন রমজানের জন্য। আমি এবার একটা রুটির মাঝখানে সবজি আর চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে এবার দুই পাশে আমি যে গোলাটা তৈরি করেছিলাম তার থেকে কিন্তু কিছুটা পরিমাণ আমি গোলা উঠিয়ে রেখেছি এখানে গাম হিসেবে কাজ করার জন্য দুই পাশে লাগিয়ে, না হয় কিন্তু এটা আবার ছুটে যাবে। তাই অবশ্যই কিন্তু আপনারা এটা লাগাবেন। আমি যেভাবে করছি আসলে মুখে বলে বোঝানো যাবে না এটা কীভাবে করছি, আপনারা দেখে বুঝে নেবেন। চারপাশটায় কিন্তু লাগিয়ে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এটা আপনার একদম আঠার মতো লেগে যাবে। এভাবে করে আমি সবগুলো রোল তৈরি করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। এবার এটা আমি এখানে দুইটা ডিমকে আমি ফেটিয়ে নিয়েছি। আমি ডিমের সাথে কিন্তু সামান্য পরিমাণ দুধ ইউজ করেছি। তারপর ডিমের মধ্যে চুবিয়ে আমি ব্রেড ক্রামের মধ্যে কোট করে নেব। দুই হাতে করতে যাবেন না, আপনার চামচের সাহায্যে ডিমের মধ্যে চুবিয়ে নেবেন। এরপরে আপনার ব্রেড ক্রাম দিয়ে কোট করবেন, তাহলে কিন্তু আপনার ডিমটাও নষ্ট হবে না, ব্রেড ক্রামটাও নষ্ট হবে না। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা এটা 1 মাস পর্যন্ত ফ্রোজেন করে রাখতে পারেন। পুরো রমজান মাস জুড়ে কিন্তু আপনারা এটা খেতে পারবেন তৈরি করে রেখে। আপনার একদম পারফেক্ট থাকবে। খুবই সহজ কিন্তু খেতে অনেক মজা। আপনারা দেখতে পেয়েছেন কতটা সহজভাবে আমি তৈরি করেছি। বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা খুব সহজে এটা তৈরি করে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলা তৈরি করে আমি কিন্তু এখন কয়েকটা ফ্রোজেন করব আর কয়েকটা কিন্তু আমি এখন ফ্রাই করে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে কিন্তু কতটা সুন্দর লাগছে। এভাবে করে আপনারা এই রমজানের আগে কিন্তু ফ্রোজেন নাস্তাগুলো তৈরি করে রাখতে পারেন। এবার আমি চুলার মধ্যে প্যান দিয়ে দিলাম। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। যেহেতু আমি ননস্টিকের প্যানে করছি তাই তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা কিন্তু লোহার কড়াইতে করতে পারেন। আমার কাছে মনে হয় অন্যান্য প্যানের থেকে কিন্তু লোহার কড়াইতে যে কোনো ভাজা পোড়া কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয় এবং ক্রিস্পি হয়, ভাজাটাও কিন্তু খুব সুন্দর হয়। জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমার কাছে মনে হয় লোহার যে কড়াইগুলো থাকে সেগুলোতে কিন্তু যে কোনো ভাজা পোড়া ভাজলে কিন্তু আপনার কালারটাও সুন্দর হয়, ক্রিস্পিও হয়, সুন্দর হয়। আমি উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু দুই পাশে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবে। যেহেতু এখন সব কিছু একদম ফ্রেশ সাথে সাথে তৈরি করে এটা ভেজে নিচ্ছি, তাই এখানে চুলা আঁচটা মিডিয়ামটা হাই রেখে ভেজে নিতে পারবেন। কিন্তু ফ্রোজেন হলে আপনারা 5-10 মিনিট আগে বের করে রাখবেন, এরপরে ভেজে নেবেন। তাহলে যে ঠান্ডা ভাবটা থাকে সেটা কিন্তু কমে যাবে। মিডিয়াম আঁচে ভেজে নিলে আপনার কালারটা খুব সুন্দর হয়। দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আপনারাও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই